কানাডাতে ফুল ফান্ডিং স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং তাও যদি হয় সেটি উইদাউট আইএলটিএসে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বরাবরের মতো আজকেও আরেকটি ইউনিভার্সিটি নিয়ে হাজির হলাম, যে ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফুল ফান্ডিং স্কলারশিপ প্রোভাইড করে এবং তাও সেটি আবার উইদাউট আইএলটিএসে। মানে হচ্ছে আপনি কোনো প্রকার আইএলটিএস ছাড়া অনেকগুলো অপশনের মাধ্যমে এই ইউনিভার্সিটিটার মধ্যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি এই স্কলারশিপটা গ্র্যান্ট পান তাহলে আপনার টিউশন ফিস ফুললি ফ্রি হবে, সাথে আপনি থাকা খাওয়া বাবদও কিছু এক্সট্রা কস্ট ইউনিভার্সিটি থেকে পাবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের নিকট নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে রাখুন। তাহলে নিত্য নতুন অনেক ধরনের স্কলারশিপের আপডেট, কোন কোন ইউনিভার্সিটির স্কলারশিপ দিচ্ছে বা কোন কোন কান্ট্রি দিচ্ছে, সকল ধরনের আপডেট অতি দ্রুত সময়ে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটাতে থাকছে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ইউনিভার্সিটির ডিটেলস, আরেকটি ভাগে থাকছে কেমন ধরনের আপনি স্কলারশিপ পাবেন, সেই স্কলারশিপের ভ্যালু কতটুকু, ফ্যাসিলিটি কতটুকু, আবার আরেকটি ভাগে থাকছে উইদাউট আইএলটিএসে আপনি কিভাবে এই ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করে আপনি স্কলারশিপ পেতে পারেন। তো ভিডিও টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওর মাঝখানে রয়েছে অনেক ধরনের টুইস্ট, যা আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো বা অনেক ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো আপনি হারিয়ে ফেলবেন। আজকে যে ইউনিভার্সিটিটা নিয়ে কথা বলবো সেই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ রেজিনা। এই ইউনিভার্সিটি অফ রেজিনা মূলত সাসক্যাচুয়ানে অবস্থিত। আমরা জানি যে সাসক্যাচুয়ান মূলত কানাডার অনেক শীতলতম একটা এরিয়া, যে এরিয়াটার মধ্যে প্রচুর পরিমাণে বরফ পড়ে এবং কানাডিয়ান গভর্নমেন্টও এই এরিয়া স্টুডেন্টদেরকে খুবই দ্রুত সময়ে পিআর দেয়। তো আপনি যদি ইউনিভার্সিটি অফ রেজিনাতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি দুই দিক থেকে বেনিফিটেড হচ্ছেন। একদিকে হচ্ছে আপনি ইউনিভার্সিটি থেকে একটা ফুল ফান্ডিং স্কলারশিপ পাচ্ছেন আইএলটিএস ছাড়া, তার উপর হচ্ছে এখানে অনেক দ্রুত পিআর ফ্যাসিলিটির কারণে খুব দ্রুত আপনি পিআর পেয়ে যাচ্ছেন। তো দুই দিক থেকে আপনি মোটামুটি এখানে একটা বেনিফিটেড হচ্ছেন। এবার যদি স্কলারশিপের কথায় আসা যায়, স্কলারশিপের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিটা যেটা বলতে চাচ্ছে, তারা বলছে যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টই একটা এন্ট্রান্স স্কলারশিপ পেতে পারে, সেটা হচ্ছে $3000 কানাডিয়ান ডলার। তো আমরা হিসাব করলে আসলে $3000 কানাডিয়ান ডলারটা অনেকটাই কম, যা নিয়ে আমরা স্যাটিসফাইড না, কারণ এই $3000 কানাডিয়ান ডলার খুবই অল্প একটা অ্যামাউন্ট। এই স্কলারশিপ দিয়ে আসলে আমাদের কিছুই হয় না। কিন্তু আমরা যদি নিচে আসি, নিচে একটা স্কলারশিপের কথা বলা আছে যে এই স্কলারশিপটার নাম হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফ ডিস্টিংশন স্কলারশিপ, আর এই স্কলারশিপটার ভ্যালু হচ্ছে $80,000 কানাডিয়ান ডলার, যা দ্বারা বোঝানো হয়েছে যে 4 বছরে আপনি টোটাল $80,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ পাবেন। তো হিসেব করলে বছরে এটা হয় যে পার ইয়ারে আপনি $20,000 স্কলারশিপ পাচ্ছেন। যদি আমরা হিসাব করি এই ইউনিভার্সিটির মোটামুটি অ্যাভারেজ যারা স্কলারশিপ না পায় তাদের অ্যাভারেজ টিউশন ফিস হয় প্রায় 14-15 হাজার কানাডিয়ান ডলারের মতো। তো আপনি যদি এখানে এক্সট্রা একটা স্কলারশিপ পেয়ে যান, লাইক পার ইয়ার 20,000 যে স্কলারশিপটা আছে এটা যদি পেয়ে যান, তাহলে এই স্কলারশিপের অ্যামাউন্ট দিয়ে আপনি টিউশন ফিসটা তো পে করে ফেললেন 20,000 কানাডিয়ান ডলার থেকে। আপনি যদি টিউশন ফিস 14-15 হাজার কানাডিয়ান ডলার পে করে ফেলেন, আপনার হাতে তাও এক্সট্রা 5,000 কানাডিয়ান ডলার মতো থেকে যায়, যা দিয়ে আপনি মোটামুটি আপনার টিউশন ফিস বা লিভিং কস্ট অনেকটাই কভার করে ফেলতে পারেন। আর এই স্কলারশিপটা বলা হয়েছে শুধুমাত্র 50 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দেওয়া হবে। আপনাদের সুবিধার্থে আমি এই স্কলারশিপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই লিঙ্কে যাওয়ার পরে আবার নিচে একটি অপশন আছে, এই অংশে ক্লিক করলে আপনি আরও অনেক ধরনের স্কলারশিপ সম্পর্কে জানতে পারবেন, যে বা এই স্কলারশিপগুলোতে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী কী ফর্ম আছে, বিভিন্ন ফর্ম আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনারা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করে আপনার পছন্দ মতো যেই স্কলারশিপের সাথে আপনার ম্যাচ হয় সেই ইউনিভার্সিটির জন্য রিকোয়ারমেন্ট কী সব কিছু চেক করে নেবেন। এবার চলে আসা যাক ইংলিশ প্রফিসিয়েন্সিতে। আমি বলেছিলাম যে এই ইউনিভার্সিটির মধ্যে উইদাউট আইএলটিএসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো তার আগে বলে রাখি, উইদাউট আইএলটিএসে যে ধরনের কন্ডিশন এই ইউনিভার্সিটিগুলো দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র আমার কথা নয়, আমি ইউনিভার্সিটির সাথে কথা বলেছি। ইউনিভার্সিটি যা যা আমাকে বলেছে তার উপর বেস করে আমি এই ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে যেটা বলা হয়েছে, পোস্ট সেকেন্ডারি স্টাডিজ সাকসেসফুল কমপ্লিশন অফ অ্যাটলিস্ট 24 ক্রেডিটস আওয়ার, মানে বোঝানো হয়েছে আপনাকে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে এমন কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসতে হবে যেই ইনস্টিটিউটের পড়াশোনার মাধ্যমটা ইংলিশ ছিল বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, যেটাকে সংক্ষেপে বলে এমওআই।
আপনাকে এমন একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসতে হবে যারা আপনাকে পড়াশোনাটা ইংলিশে করিয়েছে। আমি আরেকটু বুঝিয়ে বলি, তাদের টিচিং মেথডটা ইংলিশে হতে হবে, এটা হচ্ছে তাদের কন্ডিশন। আপনি যদি এই ধরনের কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসছেন এবং তা যদি মোটামুটি রেজিনা অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি এই ইউনিভার্সিটির মধ্যে উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যেটা বলা হয়েছে ফর দ্য ফ্যাকাল্টি অফ নার্সিংয়ে এখানে যেটা বলা হয়েছে যে আপনি যদি নার্সিংয়ে অ্যাপ্লাই করেন, আপনাকে কিন্তু ডিগ্রিটা উইদিন 2 ইয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে হচ্ছে এখানে যেটা বোঝানো হয়েছে যে আপনি নার্সিংয়ে যদি অ্যাপ্লাই করেন, আপনাকে পড়াশোনাটা প্রিভিয়াস 2 ইয়ার্সের মধ্যে শেষ করতে হবে। মানে ধরুন আপনি 2024-এর সেশনে অ্যাপ্লাই করেছেন, আপনাকে নার্সিংটা মিনিমাম 2022-এর মধ্যে শেষ করতে হবে। মানে ডিস্টেন্স, পড়াশোনার স্টাডি গ্যাপটা মিনিমাম 2 ইয়ার্স থাকতে হবে, 2 ইয়ার্সের বেশি থাকলে হবে না। এটা প্রথম কথা ওরা বুঝাতে চেয়েছে। তো আপনারা যারা মূলত ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছেন, আপনারা চাইলে ইউনিভার্সিটির মধ্যে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এমওআই দিয়ে অ্যাপ্লাই না করে অ্যাটলিস্ট যে কোনো একটা ইংলিশ টেস্ট দিয়ে অ্যাপ্লাই করুন। আইএলটিএস ছাড়াও অনেকগুলো অপশন কিন্তু অ্যাভেলেবল আছে, যেই সব টেস্ট দিয়ে আমরা এই ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে বর্তমানে আইএলসের খরচ অনেক বেশি, প্রায় 22,000 টাকার মতো ওদের এক্সাম ফিস, তারপরে সিলেবাসও মোটামুটি কঠিন। আমাদের সময় আইএলটিএসটা মোটামুটি সহজ ছিল বা খরচও কম ছিল, কিন্তু বর্তমানে আইএলসের খরচটা অনেক বেশি বা অনেক বেশি কঠিন। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে নিচে গেলে এখানে পাওয়া যাচ্ছে ডুওলিঙ্গো অনলাইন ইংলিশ টেস্ট। তো আপনারা চাইলে এই ডুওলিঙ্গো টেস্ট দিয়েও কিন্তু ইউনিভার্সিটি অফ রেজিনাতে অ্যাপ্লাই করতে পারেন, যাদের ওভারঅল স্কোর রিকোয়ার হচ্ছে 120। আপনার মনে অনেক কোশ্চেন আসতে পারে যে আমি ডুওলিঙ্গোটা কেন সাজেস্ট করছি। দেখুন, ডুওলিঙ্গো টেস্ট কিন্তু আইএলসের তুলনায় অনেক সহজ এবং খরচও অনেক কম। ডুওলিঙ্গো টেস্টের এক্সাম ফিস হচ্ছে শুধুমাত্র $59, যা বাংলা টাকায় 7,000 টাকা। আর সেই তুলনায় আইএলসের এক্সাম ফিস হচ্ছে প্রায় 22,000 টাকার মতো। মোটামুটি আপনি যদি 2 সপ্তাহ প্রিপারেশন নেন, আপনি ইজিলি কিন্তু ডুওলিঙ্গো টেস্টটা তার দিয়ে দিতে পারেন। এই টেস্টটা অনলাইনেও দেওয়া যায় বা ঘরে বসেই আপনি চাইলে খুবই সহজ ওয়েতে আপনি এই টেস্টটা দিয়ে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আপনারা উইদাউট আইএলটিএসে ইউনিভার্সিটি অফ রেজিনাতে কীভাবে ফুল ফান্ডিং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। নিত্য নতুন আরও অনেক ধরনের স্কলারশিপ সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।